আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকদিন রোবটের মতো আমাদের জীবন ব্যবস্থা। মাদ্রাসাতে সকালে ঘুম থেকে উঠেই যে মাদ্রাসাতে দর্স শুরু হয়, নিয়মতান্ত্রিকভাবে এরকম দিন পার করতে হয়। তবে আজকের যাওয়াটা একটু ভিন্ন অন্য ছিল, কারণ মাদ্রাসাতে যেয়ে দেখছি হেফজ বিভাগের ছাত্ররা এরকম বাগ বাগিচার জন্য, সুন্দরভাবে সাজানোর জন্য তারা এরকম কাজে নিয়োজিত আছে। আসলে ভালো লাগছে, খুবই ভালো লাগার বিষয়। কারণ যেখানে আল্লাহ তাআলার জিকির হয়, যেখানে আল্লাহ তাআলার কালামে পাক তেলাওয়াত করা হয়, হাদিসে নববী পাঠ করা হয়, সেখানে ফুলসজ্জা করলে আসলেই ভালো লাগে। এটা আসলেই প্রশংসার বিষয়। তো আমরা যখন স্কুল কলেজ বা ভার্সিটি অন্য কোথাও যাই, দেখি অনেক সুন্দরভাবে সাজানো, কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে একটু সাজসজ্জার ক্ষেত্রে অধিকাংশই কম। ইল্লা মাশাল্লাহ কিছু আছে, আলহামদুলিল্লাহ ভালো। তবে আমাদের এই বিষয়ে খুবই গুরুত্ব দেওয়া দরকার। পরবর্তীতে 8:30টার দিকে দর্শ শেষে আবার গেলাম, যে দেখি তারা এরকম কাজে খুব আগ্রহ, মাশাল্লাহ খুবই ভালো লাগছিল। আসলে ফুলসজ্জা এটা একটা রুচির সাথে সম্পর্ক। আমাদের যাদের রুচি ভালো, দেখবেন তারা ফুল বাগান, ফুলের প্রতি তাদের ভালোবাসাটা একটু অন্য এবং খুবই ভালো হয়। তো হেফজখানার উস্তাদদ্বয় তারা এরকম চেয়েছিল যে তাদের হেফজখানাটা একটু সুন্দরভাবে সাজসজ্জা হোক। তো আলহামদুলিল্লাহ ছাত্ররাও এতে খুবই আগ্রহ, এবং ছাত্ররা নিজেদের টাকা পয়সা এবং উস্তাদদের নিজেদের টাকা পয়সা গুছিয়ে তারা এরকম ফুল সজ্জা করছে, খুবই ভালো। তো দেখা যাক ফুল ছাত্ররা নিয়ে যাচ্ছে উপরতলায়, কেমন লাগে, সুন্দর লাগে কিনা সেটা ইনশাল্লাহ ভিডিওর মধ্যে সুন্দরভাবে দেখতে পাবেন। এরপরেই চলে আসলাম হেফজখানার উপরতলায়। খুব সুন্দর গাছগুলো সাজানো, সারি সারি, খুবই ভালো লাগছিল। ফুলের এই টবে লাগালে আসলে খুবই ভালো লাগে দেখতে। আর এটা সুন্দরভাবে এই দেয়ালের সামনে রাখা হবে, খুব সুন্দর লাগবে আশা করা যায়। হাফেজ সাহেব এবং নুরানি হুজুররা তারা খুব ভালো একটা মুহূর্ত কাটাচ্ছিল। আচ্ছা, আপনাদের মাদ্রাসাগুলোতে কি এমনভাবে সাজানো আছে কিনা অবশ্যই আপনি জানাতে পারেন। অনেক জায়গায় দেখছি আলহামদুলিল্লাহ লাগাচ্ছে।